হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 30 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা দেখব ইউনিয়ন মিয়ামিয়াওকে হেল্প করে ওর হোস্টেল রুমে চলে এসেছে। ইউনিয়ন মিয়ামিয়াওয়ের কথাই ভেবে চলেছিল এবং স্টাডিতে মন ছিল না। এরপর ইউনিয়নের সামনে নিং আসে এবং ইউনিয়নকে জিজ্ঞাসা করে তুমি কি ভাবছো। ইউনিয়ন নিংকে দেখে একটু ঘাবড়ে গিয়ে বলে কই কিছু না তো। এরপর নিং ইউনিয়নকে বলে তাহলে দাও আমাকে টাকাগুলো যেগুলো মিয়ামিয়াওয়ের দেওয়ার কথা ছিল। চিন্তা নেই, আমি পুরোটা নেব না, আমরা হাফ হাফ করে নেব। ইউনিয়ন নিংকে বলে কিন্তু আমি তো কোনো টাকা মিয়ামিয়াওয়ের কাছ থেকে নেইনি, কারণ ও আমার বন্ধুর মতো, একটুখানি হেল্প তো আমি করতেই পারি, তার জন্য টাকা লাগে নাকি। নিং ভাবে ইউনিয়ন হয়তো ওকে টাকাগুলো দেবে না বলে মিথ্যে কথা বলছে, তাই জন্য ও ইউনিয়নকে বলে ঠিক আছে, কাল যখন আমি আবার মডেল রুমে যাব মিয়ামিয়াওয়ের মডেল হওয়ার জন্য, তখন কাল যে টাকাগুলো আমি পাবো সেগুলো আমি তোমার সাথে শেয়ার করব না। ইউনিয়ন নিংকে জিজ্ঞাসা করে কি কালকে তোমাকে আবারও যেতে হবে? এক কাজ করো, কালকেও আমাকেই যেতে দাও, কারণ মিয়ামিয়াওয়ের কাছে আমার ব্লেজারের মেজারমেন্ট আছে, তাই তুমি গেলে মিয়ামিয়াওয়ের প্রবলেম হয়ে যাবে। নিং ইউনিয়নের কথা শুনে চুপ করে দাঁড়িয়েছিল ইউনিয়নের দিকে তাকিয়ে, তাই জন্য ইউনিয়নের মনে হয় যে নিং হয়তো বুঝে গেছে আমি মিয়ামিয়াওকে লাইক করি, কিন্তু নিংয়ের মাথায় এখন এসব কিছুই আসছিল না, ও তো খালি টাকার কথাই ভাবছিল। তাই জন্য নিং ইউনিয়নকে বলে ঠিক আছে, তুমি কালকে চলে যেও, কিন্তু কালকে যে টাকা পাবে তার থেকে আমাকেও হাফ টাকা দেবে। যেটা শুনে ইউনিয়ন রাজি হয়ে যায় আর বুঝতে পারে ইউনিয়ন যেগুলো ভাবছে সেগুলো নিং কিছুই বুঝতে পারেনি। এরপর নিং যখন চলে যাচ্ছিল তখন ইউনিয়ন নিংয়ের থেকে ওর ফার্স্ট ইয়ার নোটগুলো চায় মিয়ামিয়াওকে দেবে বলে, কারণ নিং ও ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর মিয়ামিয়াওয়ের সিনিয়র। নিং ইউনিয়নকে নোটসগুলো দেবে জানিয়ে দেয় আর বলে প্লিজ তুমি আমাকে তোমার প্রজেক্টের কাজে নিয়ে যেও যেখানে তোমার সাথে ইউজিন থাকবে। ইউনিয়নও নিংকে নিতে রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি মিয়ামিয়াও ইউনিয়নের সাইজের ব্লেজার তৈরি করে ফেলেছে। ইউনিয়ন ওটা পরে যখন মিয়ামিয়াওকে দেখাচ্ছিল তখন মিয়ামিয়াও একভাবে ইউনিয়নকে দেখছিল এবং মনে মনে বলছিল ওয়াও, সিনিয়রকে কি হ্যান্ডসাম লাগছে, আমি তো চোখই সরাতে পারছি না সিনিয়রের থেকে। এরপর যাওয়ার সময় মিয়ামিয়াও ইউনিয়নকে থ্যাঙ্কস জানায় আর বলে পেমেন্টটা আমি কাকে করব, আপনাকে নাকি নিংকে। ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে কাউকে কিছু দেওয়ার প্রয়োজন নেই, বরং তোমার হেল্প করতে পেরে আমার ভালো লাগলো। যেটা শুনে মিয়ামিয়াও খুব হ্যাপি হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন যখন ইউজিনের সাথে কাজ করছিল তখন নিং ওখানে চলে আসে। ইউজিন নিংকে দেখে বলে তুমি এখানে কি করছো, তুমি তো আমাদের টিমে নেই। তাহলে ইউনিয়ন তখন বলে অ্যাকচুয়ালি ও আমাকে হেল্প করবে বলে এসেছে। নিং বলে না না, আমি তোমাদের দুজনকেই হেল্প করার জন্য এসেছি, কারণ আমি ফ্রি আছি। যেটা শুনে ইউজিন নিংকে পারমিশন দেয় এবং ওয়ার্নিংও দেয় যে কোনো কাজ যেন গন্ডগোল না হয়। এদিকে আমরা দেখি কাইকে ও মিয়ামিয়াওকে জিজ্ঞাসা করছিল যে তুমি দুদিন ছিলেটা কোথায়। মিয়ামিয়াও বলে আমার কিছু ফ্যাশন ডিজাইনের কাজ ছিল। কাই বলে কি জানি তুমি কেন এসব করছো, তুমি শিওর যে তুমি ফ্যাশন ডিজাইনিংই শিখবে? এমনটা নয় তো যে তুমি এই কারণে মেজর চেঞ্জ করলে কারণ সামনে একটা টাফ ম্যাথামেটিক্সের এক্সাম আসছিল, যেহেতু তুমি ম্যাথামেটিক্সে উইক তাই জন্য কি তুমি এমনটা করলে? এই জন্য যদি তুমি এমনটা করে থাকো তাহলে তুমি প্লিজ মেজর চেঞ্জ করে নাও, কারণ আমি তোমাকে ম্যাথামেটিক্স ভালো করে শিখিয়ে দেবো এক্সামের আগে। কাইয়ের কথার কোনো রিপ্লাই মিয়ামিয়াও দিচ্ছিল না, তাই জন্য কাই মিয়ামিয়াওকে বলে কি হলোটা কি তোমার। মিয়ামিয়াও কাইকে বলে এখানে জোরে কথা বলো না, দেখছো তো আমি একটা কাজ করছি। এরপর কাই শান্ত হয় এবং মিয়ামিয়াওকে বলে চলো আমরা কোথাও লাঞ্চের জন্য যাই, নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে। বাট মিয়ামিয়াও কাইয়ের সাথে লাঞ্চের জন্য যেতে পারবে না বলে জানিয়ে দেয় আর বলে যে শিন আমার জন্য ব্রেড নিয়ে আসছে। এরপর কাই ওর পকেট থেকে দুটো মুভি টিকিট বার করে মিয়ামিয়াওয়ের সামনে রাখে যাতে ওরা দুজন একসাথে মুভি দেখতে যেতে পারে, বাট মিয়ামিয়াও মুভি টিকিট নিতে রাজি হয় না। এরপর মিয়ামিয়াও কাইকে বলে দেখো আমি নিজের ইচ্ছাতে মেজর চেঞ্জ করেছি, সেটা তোমার কারণে নয়, কিন্তু আমি এখনও এটা বুঝতে পারছি না আমার মেজর চেঞ্জ করার জন্য তুমি কেন এত টেনশনে পড়ে গেছো। টেনশন করছো কি এই কারণে যে তোমার হোমওয়ার্ক কে করে দেবে, তোমার জন্য ক্লাসের সিট কে রাখবে, আর কে তোমার অর্ডার পালন করবে? এটা শুনে কাই রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। যেহেতু কাই মিয়ামিয়াওকে লাইক করে সেই কারণেই কাই চাইছে মিয়ামিয়াও আবার আগের মতো যে মেজরে ছিল সেটা নিয়ে পড়াশোনা করুক, কিন্তু মিয়ামিয়াও তো এখনও কাইকে একজন সেলফিশ ছেলে হিসেবেই দেখে, তাই জন্য কাই ওখান থেকে রাগ করে চলে যায়। এরপর আমরা দেখি কাই যখন বাইরে বেরিয়ে আসে তখন ওখানে শিনও চলে আসে। শিন কাইকে দেখে খুবই খুশি হচ্ছিল। যেহেতু কাইয়ের মুড একদমই ঠিক ছিল না তাই জন্য কাই শিনকে বলে তুমি নিশ্চয়ই মিয়ামিয়াওয়ের জন্য লাঞ্চ এনেছো, যা ওকে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চটা দিয়ে দাও, কারণ ওর হয়তো খুব খিদে পেয়েছে। শিন অবাক হয়ে যায় আর বলে তুমি কি করে জানলে আমি ওর জন্য লাঞ্চ এনেছি, আর তুমি ওর জন্য এত চিন্তাই বা করছো কেন? এরপর কাই শিনকে আর কোনো রিপ্লাই করে না এবং ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি শিন মিয়ামিয়াওয়ের কাছে বসে আছে।
যেখানে শিন মিয়ামিয়াওকে ওর লাঞ্চ দেয়। মিয়ামিয়াও শিনকে দেখে খুবই খুশি হয়ে যায়, বাট শিনের মুড অলরেডি কিছুটা খারাপ হয়ে গেছিলো, কারণ ও চোখের সামনে দুটো মুভি টিকিট দেখতে পাচ্ছিল। তাই জন্য শিন মিয়ামিয়াওকে জিজ্ঞাসা করে এই মুভি টিকিট দুটো কার। মিয়ামিয়াও বলে অ্যাকচুয়ালি কাই এই দুটো টিকিট এখানে ফেলে রেখে গেছে, তুমি এক কাজ করো, ওর সাথে দেখা হলে ওকে এগুলো ফেরত দিয়ে দিও। এরপর ফাইনালি মিয়ামিয়াও যখন কোনো কাজের জন্য ওখান থেকে চলে যায়, তখন শিন ওই দুটো টিকিটকে রাগের চোখে দেখতে থাকে, কারণ শিন বুঝতে পারছে কাই শিনের প্রতি কম ইন্টারেস্টেড এবং মিয়ামিয়াওয়ের প্রতি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে। নেক্সট সিনে আমরা দেখি ইউজিন, ইউনিয়ন আর নিং যখন কাজ করছিল, তখন ইউজিন নোটিস করে নিং একটা ভুল জিনিস ড্র করে ফেলেছে। পেন্টিংয়ের জায়গায় যেখানে একজন ওয়েট লিফটিং করছিল, সেখানে নিং স্কাই ড্রাইভিংয়ের সিন এঁকে ফেলেছে, যার জন্য ইউজিন নিংয়ের ওপর খুবই রেগে যায় আর বলে এটা তুমি কি করেছো। নিং বলে আমি তো ভাবলাম ছেলেটা স্কাই ডাইভিং করার চেষ্টা করছে, তাই জন্য আমি প্যারাশুট এঁকেছি। ইউজিন খুবই রেগে গেছিল নিংয়ের ওপর। ইউজিন নিংকে বলে এক্ষুনি এটাকে মুছবে তুমি। নিং বলে হ্যাঁ আমি মুছছি, তুমি আমাকে মেরো না শুধু। এইদিকে আমরা মিয়ামিয়াওকে দেখি ও ওর অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে খুবই চিন্তায় ছিল, তাই জন্য ভুল করে মিয়ামিয়াও ব্রেডের জায়গায় পেপারের এক টুকরো ছিঁড়ে চেবাতে থাকে। দূর থেকে ইউনিয়ন এই সব নোটিস করে হাসতে থাকে এবং এই ফানি মোমেন্টের একটা ফটো ক্লিক করে রাখে। বাট মিয়ামিয়াও ইউনিয়নকে নোটিস করেনি, বিকজ ও খুবই টেনশনে ছিল। এইদিকে পেছন থেকে ইউজিন ইউনিয়নকে নোটিস করে যে ও কীভাবে মিয়ামিয়াওয়ের ফটোস ক্লিক করছে, যেখানে ইউনিয়ন আগে অন্য কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টই দেখাতো না। এইসব দেখে ইউজিন একটু আপসেট হয়ে যায়। এরপর কাজ হয়ে গেলে ওরা যখন লাঞ্চের জন্য যাচ্ছিল, তখন ইউজিন ইউনিয়নকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে 3D মুভি দেখতে যাবে। ইউনিয়ন ইউজিনকে মুখের ওপর সাথে সাথেই না বলে দেয় আর বলে আমি ফ্রি থাকবো না। ইউজিনের খুবই খারাপ লাগে যে ইউনিয়ন যেন মুভিটাকে না ইউজিনকে রিজেক্ট করে দিল। এরপর আমরা দেখি ইউনিয়ন সেখানে আসে যেখানে মিয়ামিয়াও স্টাডি করছিল। ইউনিয়ন মিয়ামিয়াওকে জিজ্ঞাসা করে পড়াশোনা কেমন চলছে। মিয়ামিয়াও বলে সব ঠিকঠাক চলছে। সিনিয়র নিং আমাকে ওনার ফার্স্ট ইয়ার নোটসগুলো দিয়েছে আর কোনো টাকাও নেয়নি। আমি জানতামই না যে সিনিয়র নিং এত হেল্পফুল আর ভালো মানুষ। যেটা শুনে ইউনিয়ন মনে মনে বলে ভালো মানুষ না, শুধুমাত্র আমার কথাই করেছে। এরপর কিছুক্ষণ কথা বলার পর ইউনিয়ন মিয়ামিয়াওকে বাই বলে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর ওর ব্যাগ থেকে ফ্রেশ প্যাচের বক্স পার করে মিয়ামিয়াওকে দেয়, কারণ ও জানে মিয়ামিয়াওয়ের এখন এটার খুবই প্রয়োজন। এরপর মিয়ামিয়াও ওটা খুবই খুশি হয়ে নিয়ে নেয়। নেক্সট সিনে আমরা দেখি ইউজিন আপসেট হয়ে আছে, কারণ ইউনিয়ন ওদের সাথে লাঞ্চ করতে আসেনি, যার জন্য ইউজিনকে নিংয়ের সাথে লাঞ্চ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি ইউনিয়ন আসেনি কারণ যাতে নিং আর ইউজিন আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারে, বাট ইউজিন একদমই খুশি ছিল না ইউনিয়নের কথা ভেবে যে ইউনিয়ন হঠাৎ ওকে কেন এতটা ইগনোর করছে। ইউজিনকে আপসেট দেখে নিংও চিন্তায় পড়ে যায়। এরপর আমরা দেখি ওয়াঙ্গিকে। ও যখন ফ্যাশন ডিজাইনের কাজ করতে ব্যস্ত, তখন কাই এসে ওয়াঙ্গির নাম ধরে ডাকে। ওয়াঙ্গি বলে কাই তুমি এখানে। কাইয়ের নাম শুনে লিলি বুঝে যায় যে আচ্ছা এ হলো কাই, যার ব্যাপারে শিন সবসময় কথা বলে। এরপর আমরা দেখি কাই ওয়াঙ্গিকে বোঝাচ্ছে যে তুমি প্লিজ মিয়ামিয়াও মানে তোমার ফ্রেন্ডকে বলো যাতে ও আগের মেজারে চলে আসে, কারণ ও আগের মেজারে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছিল। আমি বুঝতে পারছি না হঠাৎ করে ওর মেজার চেঞ্জ করানোর মানেটা কি। ওয়াঙ্গি কাইকে বলে আমি বুঝতে পারছি তোমার মনে হচ্ছে মিয়ামিয়াও তোমার কারণে মেজার চেঞ্জ করেছে, কারণ তুমি স্কুল টাইম থেকে ওকে ডিস্টার্ব করে আসছো, বাট এটা সত্যি নয়, কারণ এইবার মিয়ামিয়াওয়ের মেজার চেঞ্জ করানোর কারণ হলো ওর ইচ্ছা। মিয়ামিয়াওয়ের আগের থেকেই ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বে। কাই চুপ করে সব শুনে আর বলে কি মিয়ামিয়াওয়ের ফ্যাশন ডিজাইন ভালো লাগে। ওয়াঙ্গি বলে হ্যাঁ, আর যদিও মিয়ামিয়াও অন্য কারোর জন্য মেজর চেঞ্জ করতো সেটা হতো ইউনিয়ন, তুমি না। মিয়ামিয়াওয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট পার্সন হলো ইউনিয়ন। যেটা শুনে কাই ওয়াঙ্গিকে রাগের চোখে দেখতে থাকে। এরপর কাই উঠে দাঁড়িয়ে পড়ে এবং ওয়াঙ্গি যে ড্রেসটা রেডি করছিল সেটার একটা সাইড ছিঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। ওয়াঙ্গি বলে দেখো তো ছেলেটার কি বাজে রাগ, আমার এত কষ্টে বানানো জামাটা খারাপ করে দিয়ে চলে গেল। এইদিকে আমরা শিনকে দেখি, শিন এখনও আপসেট ওই টিকিটগুলোকে নিয়ে। এরপর আমরা দেখি ইউজিন নোটিস করে এবং শিনকে বলে তুমি কি আমার সাথে মুভি দেখতে যাবে, কারণ আমার কাছেও সেম টিকিটস আছে। শিন রাজি হয়ে যায় ইউজিনের সাথে যাওয়ার জন্য, কারণ ও ওর মুড আর খারাপ করতে চায় না। তো ফাইনালি ওরা 3D মুভি দেখতে চলে এসেছে। মুভি এন্ড হলে কথার কথা ইউজিনকে শিন বলে ইউনিয়ন 3D মুভি দেখতে পছন্দ করে না, কারণ ওর ফোবিয়া আছে। যেটা শুনে ইউজিন খুব খুশি হয়ে যায় যে ইউনিয়ন 3D মুভি দেখে না বলেই আমায় মানা করেছিল। আমি তো ভাবলাম ও মুভি দেখবে না, সেটা না বলে আমাকে রিজেক্ট করে দিল আজ। ইউজিন মনে মনে খুবই খুশি হয়ে যায় আর ভাবে তাহলে আমার কাছে এখনও চান্স আছে ইউনিয়নকে আমার ক্লোজে আনার। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।